এ মাসের চিঠির বিষয় প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে চিঠি লিখেছেন ফুলকুমার বেরা, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। জীবন মানে একটা আদিগন্ত মাঠ, তার ভেতর দিয়ে দৌড়ে চলেছি আমরা সমুখ পানে। জীবনের স্রোতে, জীবনের অংশে প্রতিনিয়তই জৈবিক সত্তার উন্মুখ প্রকাশ ত্বরান্বিত করে চলেছে চাওয়া পাওয়ার বাসনাকে। নিয়তি নির্মিত এই জীবন উড়ানে আমরা এগিয়ে চলেছি ভবিষ্যতের পথে, পূর্ণ বৃত্তের আবর্তন শেষ করে শেষ পর্যন্ত নিজের ডেরায় ফিরে আসার আশা নিয়ে। জীবনটা এক পান্থশালা, আর আমরা দুদিনের মুসাফির হয়ে এসেছি ঘুরে ফিরে দেখার জন্য। ছন্দে বয়ে চলা এই জীবন কখন যে থেমে যাবে তা আমরা কেউই জানি না। কখন যে দু চোখের পাতা চিরতরে বন্ধ হয়ে যাবে তা আমাদের সম্পূর্ণ অজানা। তাই জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের কাছে খুবই দামি, যা আমরা গুরুত্বই দিই না। জীবন তো চলে বর্তমানকে নিয়ে, তাই স্বর্গ মর্তের সীমারেখা, জীবন ও মৃত্যুর সীমারেখায় দাঁড়িয়ে জীবন চলে যাবার আগে যদি কিছু চিহ্ন এঁকে যেতে পারি, সেটাই হবে জীবনের সংজ্ঞার জীবন্ত নিদর্শন। মনের অন্তর্ভেদী জানালা দিয়ে যদি আমরা জীবনকে দেখি, ঔদার্যের নিরিখে যদি জীবনকে বিচার করি, তাহলে জীবন এক মহাশিল্পী। তাই জীবনের তুলিতে আমরা মানবতার ছবি এঁকে যেতে পারি। তাই আমাদের যাপন হোক অনন্য, জীবনের প্রতিক্ষণ আনন্দের রঙে রাঙানো সালমা জরির চমক নিয়ে বিচ্ছরিত করুক ভালোবাসার বৃন্দগানের সূচনা। আপন ছন্দের অভূতপূর্ব পরশে জীবনে খেলা করুক সুষমা মাখা সকালের অমল আলোর কিরণ মঞ্জুরি। প্রিয় প্রত্যুষা, সাইক্লোনিক ল্যান্ডফলের মতো সম্প্রতি দেশের বুকে যে ঘটনা প্রবাহ বয়ে গেল, তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল জীবন মানে পদ্ম পাতায় জল। লিখেছেন ফুলকুমার বেরা, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন মধু কবির কালোজয়ী অমোঘ উচ্চারণ, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। চিরসত্য বাংলা সাহিত্যের আঁতুল ঘরে সেই উৎসমুখ চর্যাপদের সূচনাতেও লুইপাদ সযত্নে গোটা মানব জাতির উদ্দেশ্যে লিখে গিয়েছেন তার অনুভবের সতর্কবাণী। কা আ তরুবর পঞ্চবিদা চঞ্চল চিত্র পৈঠকাল, কালের কপলে একদিন বিলীন হয়ে যেতেই হবে। ক্ষণস্থায়ী এই জীবনকে সুষমা মণ্ডিত করতে পারে সাধ্যমতো মানব সেবা। আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতার দাস হয়ে প্রতি মুহূর্তে অবাঞ্ছিত লড়াই করে চলেছি শুধুমাত্র নিজের জন্য। অতি সম্প্রতি করোনা অতিমারির দুঃসময়ে সমাজের সচেতন মানুষের সম্মিলিত সংগ্রামী এই সংকট মোচনের পথ দেখিয়েছিল। মনে পড়েছিল বহুকাল আগে ভবিষ্যৎ দ্রষ্টা কবির লিখে যাওয়া কথাগুলো। মন্বন্তরে মরিনি আমরা, মারিনি ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পরি। 1899 মহামারীর সঙ্গে যুঝতে গিয়ে বিপন্ন হয়েছিলেন স্বামী বিবেকানন্দের যোগ্য উত্তরসূরি ভগ্নী নিবেদিতা। অন্যের সেবায় নিয়োজিত থেকেই অকালে চলে যেতে হয়েছিল তাঁকে। সাঁওতাল বিদ্রোহের আগুনে ঝলসে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াতেই ঈশ্বরচন্দ্র বিহারের করমাটারে ছুটে গিয়েছিলেন। মানব প্রেমের মূর্ত প্রতীক শ্রী চৈতন্য পথের কাঁটাকে পায়ের বৃত্ত করে মানুষকে বাঁচার মন্ত্র দিয়েছিলেন। দেশের মুক্তির জন্য ক্ষুদিরাম, ভগৎ সিং, মাস্টারদা, মাতঙ্গিনী, নেতাজি নিজেদের জীবন উৎসর্গ করতে বিন্দু মাত্র দ্বিধা করেননি। এদেরই উত্তরসূরি আমরা। স্বার্থপরতার নাকপাশ ছিন্ন করে মানুষের জন্য কিছু করা আজ ভীষণ জরুরি। জীবন তো পদ্ম পাতার জল। লিখেছেন অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর, ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন সত্যি কথা বলতে কি, আমাদের জীবনটা পদ্ম পাতায় জলের মতো কখন যে কোন দিকে গড়িয়ে যেতে পারে তা আমরা জানি না। আমরা যেমনটা চাই তা না হয়ে যাই উল্টোটা। জীবন আমাদের অনিশ্চিত। আমাদের চলার পথে কখন যে কি ঘটবে বা ঘটতে চলেছে তা সত্যিই আমাদের অজানা। একমাত্র জানেন আমাদের সৃষ্টিকর্তা বা ঈশ্বর। তবু আমরা আশা আর স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। যে ব্যক্তি হেরে যায় সে কিন্তু স্বপ্ন দেখতে ভোলে না। একটুকু স্বপ্ন আর একটুকু আশা আছে বলেই আমাদের নিথর জীবনে গতির সঞ্চার করে।
এই যে কিছুদিন আগে ঘটে গেল লোমহর্ষক এক বিমান দুর্ঘটনা। গুজরাটের আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী একটি বিমান 242 জন যাত্রী এবং 2 জন পাইলট সহ 12 জনের একটি ক্রিউ ওঠার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে বিধ্বংসী আগুন লেগে কাছাকাছি একটি মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে গিয়ে পড়ল। তখন অনেক ছাত্র লাঞ্চ করছিলেন। এই যে এতগুলো বিমান যাত্রীর প্রাণ গেল পাইলট সমেত বিমান ক্রিউ সবারই। একজন যাত্রী শুধু অলৌকিকভাবে বেঁচে গিয়েছে, তার সিটের পাশে একটি এক্সিট দরজা ছিল বলে। তাহলে এতগুলো মানুষের জীবন কি অদ্ভুতভাবে পদ্মপাতায় জলের মতো এদিক ওদিক গড়িয়ে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। প্রত্যেকটি যাত্রী তো বিমানে ওঠার আগে অনেক আশা, অনেক স্বপ্ন দেখেছিলেন, কত আনন্দ করছিলেন প্রিয়জনদের কাছে পৌঁছবেন বলে। তারা কি ভেবেছিলেন বিমানে ওঠার একটু পরেই তাদের জীবন দিক নিভে যাবে? তাই বলতে হয়, আমাদের জীবন হলো পদ্ম পাতায় জলের মতো টলমল। কখন কি ঘটে যাবে আমরা জানি না। লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর থেকে। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, পদ্মপাতা বড়ই মসৃণ বা তেলতেলে, তাই জলে ভেসে থাকলেও তার গায়ে লাগে না বিন্দুমাত্র জল। পাতার উপর জল ঢেলে দিলেও নিমেষে তা গড়িয়ে পড়ে যায়, আর পাতার উপর জলের বিন্দুমাত্র চিহ্নও থাকে না। মনুষ্য জীবনও পদ্মপাতায় জলের মতো বড়ই ক্ষণস্থায়ী। কখন যে তা টুক করে ঝরে পড়বে তা কেউই জানে না, তা বলতেও পারে না। সম্প্রতি আমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা আমাদের সে কথাই ভালো করে বুঝিয়ে দিল। 266 জন মানুষের মধ্যে কেউ একজনও কি ভাবতে পেরেছিল যে তাদের সেই যাত্রাই ছিল জীবনের সব বাঁধন ছিন্ন করে ভয়ঙ্করতম বিভীষিকাময় মৃত্যুকে আলিঙ্গন করতে যাওয়ার যাত্রা? তাদের মধ্যে কেউ আর কোনোদিন আশার পথ চেয়ে ক্ষণ গুনতে থাকা জীবনদাত্রীকে মা বলে ডেকে তার প্রাণ জুড়াবে না। উল্টে তাদের হৃদয় ভরা ছিল নতুন নতুন আশা আকাঙ্ক্ষায়। মুখে ছিল তাদের ঈপ্সিত স্থানে পৌঁছনো সুনিশ্চিত করার তৃপ্তি। হায় রে অদৃষ্ট, এতগুলো মানুষের জীবন নিয়ে এ তোর কি ছিনিমিনি খেলা? কি দোষ ছিল ওদের? তবু কেন বিশ্বময় এত মারামারি, হানাহানি, এত বিবাদ বিসম্বাদ এই ক্ষণস্থায়ী জীবনে? মিলেমিশে ভালোবেসে আনন্দে বাঁচাটাই তো প্রকৃত বাঁচা। লিখেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর থেকে। যশোদানন্দ গোস্বামী, বলাগড় মন্দিরতলা, হুগলি থেকে লিখছেন, জন্মিলে মরিতে হবে অমর কি কোথা কবে, জন্ম হলেই মৃত্যু অনিবার্য পরিণতি। শেষ পরিণতি কার, কখন, কিভাবে আসবে তার ভবিষ্যৎ গণনা অসম্ভব। অনেক সময়ই আমরা অপরের ভুলের মাসুল গুনে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু মুখে পতিত হই। যেমন আমাদের পাড়ার সাধন, মধ্যবয়সী যুবক, প্রতিদিনের মতো সেদিনও খুব ভোরে জমিতে ফসল তুলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে শক খেয়ে অকালে প্রাণ দিল। এ যেন জীবনের মধ্যগগনে অনভিপ্রেত মৃত্যু পরোয়ানা। তাই মনে হয় অজানা সময়ের জানা পরিণতি হলো মৃত্যু। তবে শেষ পরিণতির চিন্তা আমাদের জীবনে চলার গতিকে স্তব্ধ করে দিতে পারে। তাই মৃত্যুকে জয় না করা গেলেও মৃত্যু ভয়কে জয় করেই এগিয়ে চলতে হয়। আমরা মানি বা না মানি, আমাদের জীবনের যা কিছু সৃষ্টি, সে সম্পদ হোক বা মায়া, ঘৃণা হোক বা ভালোবাসা, সবই যেন মৃত্যুর কাছে ধার নেওয়া। আমাদের সকল চাওয়া পাওয়া যেন মৃত্যুর কাছেই পরিশুদ্ধ। তার তো না আছে বিবেচনাবোধ, না আছে স্থান কাল পাত্র জ্ঞান। সে যেন পদ্ম পাতায় টলমল পায়ে নৃত্যরতা চঞ্চলা রমণী। যেন এই আছি এই নেই, আমি যেন পাখি মেলে পাখনা। তবুও বলবো, বেঁচে থাকার মূল মন্ত্র হলো আশা। আমাদের আমৃত্যু সে যেন আমাদের সঙ্গে থাকে। জীবন মানে পদ্ম পাতায় জল, এই ভাবনায় আমরা যেন সম্পৃক্ত না থাকি। বাঁচুন প্রাণ ভরে। লিখেছেন যশোদানন্দ গোস্বামী, পোস্ট বলাগড়, বলাগড় মন্দিরতলা, হুগলি থেকে। শম্পা চট্টোপাধ্যায়, 51C/5 বড় বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে লিখছেন, ছুটে চলা কর্মব্যস্ত জীবনে প্রতিদিন যখন নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, তখন এরই মাঝে জীবনে কোনো কোনো বদল স্থায়ী বা অস্থায়ী হচ্ছে অনুভব করার সময় পাওয়ার বোধহয় আর থাকে না। আর এইরকমভাবে প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে দিয়ে জীবন চলতে থাকে। আমরা এই পরিবর্তনের সঙ্গে ক্রমশ মানিয়ে নিয়েছি যেন।
মেনে নিয়েছে জীবনে সবই ক্ষণস্থায়ী, কিন্তু এত আপাত দৃষ্টিতে মেনে নেওয়া, যখন গভীর ভাবনার অবসর হয়, কোনো একটা দিন বা কোনো একটা মুহূর্ত ভাবি কত সম্পর্ক হারিয়ে যাচ্ছে সময়ের বাঁকে। আশপাশের আমার একান্ত ব্যক্তিগত জগৎ ছাড়া বাকিটা কখন সময়ের স্রোতে বয়ে গেছে, নতুন সংযোজন বা সম্পূর্ণ পরিবর্তন হয়েছে বুঝতে সত্যি সত্যি সময় পাইনি। আমেদাবাদ বিমান দুর্ঘটনা একটা বিশাল চিত্র তুলে ধরল মানবিকতা আয়নাতে। কিছুই স্থায়ী না, কিছুই আমাদের চিন্তা ভাবনার হিসেবের মধ্যে আবদ্ধ না। এক একটি জীবনের অবসানের কত গল্পের অবসান, সেই সঙ্গে আরো বহু নতুন গল্পের আবারও সূচনা হলো। শেষ থেকে আবারও শুরু, অথবা শেষের দিকে কেবল এগিয়ে চলা। কিছুই স্থায়ী না। জীবন মানে পদ্ম পাতায় জল যেন। বিধির বিধান বলি আর নিয়তি, পরিবর্তনমুখী এই জীবনের সঙ্গে মানিয়ে চলতে আমরা বাধ্য। সব অস্তিত্ব অস্থায়ী হলেও কর্ম বেঁচে থাকে। আবার সব পরিবর্তন, সব অস্থায়ী। সব খারাপের মাঝে ভালোর ইঙ্গিত আছে। সেটা না ভেবে চললেও বেঁচে থাকাই হবে কঠিন। স্থায়ী হোক মানবিকতা, ভালোবাসার বন্ধন। লিখেছেন শম্পা চট্টোপাধ্যায়, 51C-5, বড় বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রত্যুষার জুলাই মাসের বিষয় ভাবনা।